পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি অসাধারণ নাটক নিয়ে আলোচনা করব, যা নারীদের শক্তি এবং সদর্থক সংকল্পের এক অনন্য উদাহরণ। নাটকের নাম চণ্ডালিকা। চণ্ডালিকা স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যেখানে নারী শক্তির বার্তা লুকিয়ে আছে। চণ্ডালিকা হচ্ছে একটি শক্তিশালী এবং স্বাধীন নারীর কাহিনী, যিনি নিজের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে সচেষ্ট। এই নাটকটি নারীদের প্রতিনিধিত্ব করে, তাদের সংগ্রামের কাহিনী আমাদের সবসময়ের জন্য উদ্বুদ্ধ করে। এটি শুধু শিল্পের কাজ নয়, এটি নারীদের জন্য একটি শক্তিশালী বক্তব্য। আয়োজক IIMC-WPC টিম, মিতালি ফাউন্ডেশন উদ্যোগী সাংস্কৃতিক সন্ধ্যা, IIMC উইমেন্স পিস কাউন্সিল, সোনারপুর রাজপুরের এবং বাংলার সংস্কৃতিপ্রেমী একটি অনন্য নাট্য উপস্থাপনা, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি চণ্ডালিকা। এখানে অভিনয় করেন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গ্রামের মা ও মহিলারা। সমন্ত পুরুষ চরিত্রে অভিনয় করেন মহিলারাই। এটি শুধু নাট্য প্রদর্শনী নয়, এটি একটি শক্তিশালী বার্তা, নারী শক্তির এক প্রকাশ। সমাজের পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে এই নাটকে। মহিলাদের উৎসাহিত করা, নারী শক্তির এক শক্তিশালী বার্তা। বিভিন্ন রাজ্যের নৃত্য পরিবেশন ও নাটক। ডক্টর SK ব্রহ্মচারী, ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড অভিভাবক হিসেবে ছিলেন। আপনারা আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন এবং মহিলাদের শক্তির বার্তাটি ছড়িয়ে দিন। আমাদের সমাজে পরিবর্তন আনার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চণ্ডালিকা নাটকটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এটি প্রতিটি নারীর জন্য একটি অনুপ্রেরণা। এটি দেখায় যে নারীরা যে কোনো চাপকে অতিক্রম করে নিজেদের শক্তি খুঁজে পেতে পারে। শেয়ার করুন, স্বতঃস্ফূর্ত হন এবং নারীর শক্তির প্রতি সম্মান দেখান। আমরা সবাই চণ্ডালিকার মতো শক্তিশালী হতে পারি। আপনার মতামত জানাতে ভুলবেন না। নিচের কমেন্টে আপনার চিন্তাধারা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভুলবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ঢাকুরিয়া গোলমার্গে এসে আমাদের দেখিয়ে দিলেন এবং এই সাধারণ মা অনিরুদ্ধ ভট্টাচার্য, সুযোগ্য ছাত্র সুভাষিস গাঙ্গুলি, খুব নাম করা হয়েছে আমাদের এখানে। তো আমাদের তারা একদিন গিয়ে মানুষের সামনে দাঁড়াবে, বলবে আমরা নারী, আমরা সব পারি। আমার মনে হয় প্রকৃতি যা করেছে একেবারে চরিত্রে ঢুকে গিয়েছিল, কেঁদে ফেলেছে, মাও ভালো করেছে, সবাই দুর্দান্ত। বেশি কথা আমার গুরু, আমার নাটকের গুরু আমার স্যার সুভাষিস চন্দ্রবর্তী। স্যার আপনি আছেন? আপনার মাইকটা নিয়ে আসবেন, হারমোনিয়ামটা নিয়ে আসবেন প্লিজ। আর সুভাষিস গাঙ্গুলি একটু চলে আসেন প্লিজ। আমার পাশে বসেছিল, প্রায় আমার চোখে জল পড়ে গেছিল। তো আপনি এই মায়েদেরকে অভিনন্দন জানাবেন, আপনার একটা কিছু করে এদেরকে অভিনন্দন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। অফিসার ইনচার্জ ছিলাম, আপনারা জানেন যে টিভি শুটিং হয়। আমার খুব যখন শুটিং হতো না, দেখতাম যে একটা শট নেওয়ার জন্য কান্না আসছে না, পারবে না, নানা রকমের। শুনুন, আমাবস্যায় গভীর রাতে শ্মশানে যেতে ভীরু প্রকৃতির মানুষ সব ভয় পায়, মরার ভুলি, সাপ খণ্ড সাধন সমস্ত। কিন্তু সেই আমাবস্যা রাতে সেই অপবিত্র